নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব দুর্যোধনের দুরভিসন্ধি, ব্যাসদেবের আগমন এবং মৈত্রীর অভিশাপ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। দুর্যোধনের দুরভিসন্ধি, ব্যাসদেবের আগমন এবং মৈত্রীর অভিশাপ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, দুরাত্মা দুর্যোধন যখন খবর পেলেন যে বিদুর পাণ্ডবদের কাছ থেকে ফিরে এসেছে, তখন তিনি খুব দুঃখিত হলেন। তিনি মাতুল, শকুনি, কর্ণ এবং দুঃশাসনকে ডেকে বললেন, পাণ্ডবদের হিতৈষী এবং আমাদের পিতার অন্তরঙ্গ মন্ত্রী বিদুর বন থেকে ফিরে এসেছে। তিনি এবার পিতাকে এমন কিছু বোঝাবেন যাতে পিতা আবার ওদের ডেকে আনবেন। তার সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিছু করতেই হবে, যাতে আমার কার্য সিদ্ধ হয়। দুর্যোধনের অভিপ্রায় বুঝে কর্ণ বললেন, চলো আমরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রথে করে বনে যাই, সেখানে গিয়ে পাণ্ডবদের হত্যা করি। এইভাবে ওদের মৃত্যু হলে লোকে কিছু জানতেই পারবে না এবং আমাদের বিবাদও চিরকালের জন্য সমাপ্ত হয়ে যাবে। বর্তমানে পাণ্ডবরা যুদ্ধে অপ্রস্তুত অবস্থায় রয়েছে, উপরন্তু তারা শোকগ্রস্ত এবং অসহায়। তার মধ্যেই ওদের উপর চড়াও হয়ে ওদের হারিয়ে দেওয়া উচিত। কর্ণের এই কথা সকলে এক বাক্যে মেনে নিল এবং সকলে ক্রোধ ভরে রথে করে পাণ্ডবদের বধ করার জন্য বনের দিকে রওনা হল। মহর্ষি ব্যাস অত্যন্ত শুদ্ধ হৃদয়ের মানুষ, তার সামর্থ্য অনিবর্চনীয়। কৌরবরা যখন পাণ্ডবদের অনিষ্ট করবার জন্য রওনা হয়, আর সেই সময় মহর্ষি ব্যাস সেখানে এসে পৌঁছলেন। তিনি দিব্য দৃষ্টির সাহায্যে কৌরবদের কুবুদ্ধি জেনে গেলেন এবং স্পষ্ট ভাষায় কৌরবদের এমন কাজ না করতে আদেশ দিলেন। তারপর ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে তিনি বললেন, ধৃতরাষ্ট্র, আমি তোমাদের ভালোর জন্য বলছি, দুর্যোধন কপটতা করে পাশা খেলে পাণ্ডবদের পরাজিত করে তাদের বনে পাঠিয়েছে। এই ব্যাপার আমার একটুও ভালো লাগেনি। পাণ্ডবরা নিশ্চয়ই 13 বছর পরে কৌরবদের দেওয়া কষ্টের কথা স্মরণ করে উগ্র রূপ ধারণ করে যুদ্ধ করে তোমার পুত্রদের ধ্বংস করবে। এ কেমন কথা যে দুরাত্মা দুর্যোধন রাজ্য লোভে পাণ্ডবদের বধ করতে চায়? তুমি তোমার পুত্রদের এই কাজে বাধা দাও, তারা গৃহেই চুপচাপ থাকুক। ওরা যদি পাণ্ডবদের বধ করার চেষ্টা করে তাহলে নিজেদের এই প্রাণের সংশয় হবে। তুমি যদি পুত্রদের এই ঈর্ষা, এই দেশ প্রশমনের জন্য চেষ্টা না করো তাহলে বড় অন্যায় হবে ধৃতরাষ্ট্র। আমার মত হলো যে দুর্যোধন একাই বনে গিয়ে পাণ্ডবদের সঙ্গে থাকুক। পাণ্ডবদের সঙ্গে থাকলে তারা হিংসাভাব দূর হয়ে যাবে এবং প্রীতিভাব জাগ্রত হবে, কিন্তু তা খুব কঠিন কাজ। কেননা জন্মগত স্বভাব পরিবর্তন করা সহজ নয়। আর তুমি যদি কুরুবংশ রক্ষা করতে চাও এবং দুর্যোধনের মঙ্গল চাও, তাহলে দুর্যোধন যেন তাদের সঙ্গে ঝগড়া বিবাদ মিটিয়ে সুসম্পর্ক গড়ে নেয়। ধৃতরাষ্ট্র বললেন, হে পরম জ্ঞান সম্পন্ন মহর্ষি, আপনি যা বলছেন আমার তাই মত। সকলেই তা জানেন। আপনি কৌরবদের ভালোর জন্য যে কথা বলছেন, বিদুর, ভীষ্ম এবং দ্রোণাচার্যও সেই কথাই বলছেন। আপনি যদি আমার উপর অনুগ্রহ করে থাকেন, কুরুবংশীয়দের দয়া করেন, তাহলে আমার দুষ্টপুত্র দুর্যোধনকেও এই শিক্ষা দিন। ব্যাসদেব বললেন, রাজন, কিছুক্ষণ পরে মহর্ষি মৈত্রীও এখানে আসবেন। তিনি পাণ্ডবদের সঙ্গে দেখা করেছেন, এবার আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান। তিনিও তোমার পুত্রকে মিলেমিশে থাকার উপদেশই দেবেন। তবে আমি একটা কথা জানিয়ে রাখছি যে তিনি যা বলবেন তা কোনো ভাবনা চিন্তা না করেই করা উচিত। তার নির্দেশ যদি অমান্য করা হয় তাহলে তিনি ক্রোধে শাপ দিয়ে দেবেন। এই বলে মহর্ষি বেদব্যাস সেখান থেকে রওনা হয়ে গেলেন।
মহর্ষি মৈত্রেয় পদার্পণ করতেই ধৃতরাষ্ট্র তার পুত্রদের নিয়ে তার আদর আপ্যায়নে ব্যাপৃত হলেন। তার বিশ্রাম শেষ হলে ধৃতরাষ্ট্র বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি কুরুজাঙ্গাল দেশ থেকে এখানে ভালোভাবে এসেছেন তো? আশা করি পঞ্চপাণ্ডবরা কুশলে আছেন। তারা তাদের প্রতিজ্ঞা পূরণ করতে ইচ্ছুক কিনা আপনি কৃপা করে বলুন। কৌরব এবং পাণ্ডবদের মধ্যে চিরকালের মতো ভাব ভালোবাসা হবে তো? মহর্ষি মৈত্রেয় বললেন, রাজন, আমি তীর্থযাত্রা করতে করতে কুরুজাঙ্গাল দেশে গিয়েছিলাম। সেখানে কাম্যক বনে দৈবাত ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তারা আজকাল জটা এবং মৃগছাল ধারণ করে তপবনে বাস করছেন। তাদের দর্শন লাভের জন্য বড় বড় মুনি ঋষিরা আসেন। ধৃতরাষ্ট্র, আমি সেখানে শুনে এসেছি তোমার পুত্ররা মূর্খতাবশত পাশা খেলে তাদের সঙ্গে অন্যায় ব্যবহার করেছে। তোমাদের পক্ষে বড় ক্ষতির কারণ হবে। ওখান থেকেই তোমাদের কাছে এলাম, কারণ আমি তোমাদের স্নেহ করি, ভালোবাসি। রাজন, তুমি এবং ভীষ্ম জীবিত থাকতে তোমার পুত্ররা একে অপরের সঙ্গে বিরোধ করে মারামারি করবে, তা কখনো উচিত নয়। তুমি সবার মধ্যমণি এবং সকলকে বাধা দিতে বা দণ্ড দিতে সক্ষম, তাহলে এই ভীষণ অন্যায়কে কেন সহ্য করছো? তোমার সভায়, তোমার উপস্থিতিতে যে অন্যায় আচরণ হলো, তাতে মুনি ঋষিদের মধ্যে তোমার মাথা হেঁট হয়েছে। এখনো সময় আছে সামলে নেবার। তারপর তিনি দুর্যোধনদের দিকে ফিরে বললেন, পুত্র দুর্যোধন, আমি তোমার ভালোর জন্যই বলছি, তুমি একটু ভেবেচিন্তে দেখো। পাণ্ডবদের, কুরুবংশীয়দের এবং সমস্ত প্রজাদের এবং তোমাদেরও এতেই মঙ্গল। তুমি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করো না। তারা সকলেই বীর, তারা যোদ্ধা, বলবান, দৃঢ়চিত্ত এবং নবরত্ন স্বরূপ। তারা অত্যন্ত সত্যপ্রতিজ্ঞ, আত্মাভিমানী এবং রাক্ষসদের শত্রু। তারা ইচ্ছা করলে যেমন খুশি রূপ ধারণ করতে পারেন। তাদের হাতে অনেক বড় বড় রাক্ষস মারা পড়বে এবং এরা হিড়িম্ব, বক, কিরমির ইত্যাদি রাক্ষসদেরও মেরে ফেলেছেন। যে রাতে ওরা এখান দিয়ে যাচ্ছিলেন, কিরমিরের মতো বলশালী রাক্ষসকে ভীম কথা বলতে বলতেই মেরে ফেলেছেন। তুমি তো জানোই। দিগ্বিজয়ের সময় ভীম 10,000 হাতির সমান বলশালী জরাসন্ধকে বধ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাদের আত্মীয়, দ্রুপদীর পুত্রদের শ্যালক। তাদের সঙ্গে যুদ্ধে পাল্লা দেবার এখন কেউ নেই। সুতরাং তোমাকে এখন ওদের সঙ্গে সন্ধি করে নেওয়াই উচিত। তুমি আমার কথা মেনে নাও, ক্রোধের বশে অনর্থ করো না। মহর্ষি মৈত্রেয় যখন এইসব বলছিলেন, তখন দুর্যোধন মৃদুহাস্য মুখে এক পায়ে মাটি খুঁড়ছিলেন আর অন্য পায়ের উপর হাত দিয়ে তাল দিচ্ছিলেন। দুর্যোধনের এই ঔদ্ধত্য দেখে মৈত্রেয় তাকে অভিশাপ দিবার কথা ভাবলেন। কে বা কার বশ? এ বিধাতারই ইচ্ছা। তিনি জলস্পর্শ করে দুর্যোধনকে অভিশাপ দিলেন, মূর্খ দুর্যোধন, তুমি আমাকে অপমান করছো এবং আমার কথা শুনছো না। এবার তুমি তোমার অহংকারের ফল ভোগ করো। তোমার এই মনোভাবের জন্য কুরু পাণ্ডবদের মধ্যে ভীষণ যুদ্ধ হবে। তাতে গধার আঘাতে ভীম তোমার উরুভঙ্গ করবে। মহর্ষি মৈত্রেয়ের কথা শুনে ধৃতরাষ্ট্র তার চরণে পড়ে অনেক অনুনয় বিনয় করতে লাগলেন। তিনি বললেন, প্রভু, কৃপা করুন, কৃপা করুন। এই সাপ যেন দুর্যোধনকে স্পর্শ না করে। মহর্ষি বললেন, রাজন, তোমার পুত্র যদি পাণ্ডবদের সঙ্গে সন্ধি করে নেয়, তাহলে এই সাপ লাগবে না, না হলে অবশ্যই লাগবে। এই বলে মহর্ষি মৈত্রেয় সেখান থেকে চলে গেলেন। দুর্যোধন ও কিরমির বধ সম্বন্ধে ভীমের পরাক্রমের কথা শুনে উদাস হয়ে সেখানে থেকে চলে গেলেন। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব কিরমির বধের কাহিনী। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ।